নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুড। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন টপিক নিয়ে রিডিং করব। সেটি হচ্ছে আপনার মধ্যে বর্তমানে এমন কি পরিবর্তন এসেছে যার ফলে আপনার শত্রুরাও কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হচ্ছে। এটি একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারে। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করছি। প্রথম দেখব আপনার সাইন সিনক্রোনিসিটি। যদি আপনার সঙ্গে রেজোনেট করে তবে আপনি রিডিংটি কন্টিনিউ করবেন। থ্যাংক ইউ। Thank you, universe. Thank you. Queen of Cups, the Chariot, Six of Cups, কাপের কার্ড, Four of Cups। এইখানে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমার যারা ভিউয়ার্স রয়েছেন আপনাদের রাশি ক্যান্সার, পাইসিস, স্করপিও হতে পারে। এটা স্করপিওর কার্ড। এইগুলো ওয়াটার সাইনের কার্ড, অর্থাৎ কর্কট, বৃশ্চিক এবং মীন রাশির হতে পারেন। আপনাদের দেখি এখানে আর কারা রয়েছেন, আর চারটে কার্ড একসঙ্গে শর্টসের কার্ড। পেজ অফ কাপস, কিং অফ ওয়ান্স। কিছু সংখ্যক রয়েছেন ফায়ার সাইনের, এরিস, লিও, স্যাজ। কিছু সংখ্যক এখানে রয়েছে বৃষ, মেষ, আর এখানে আবার পেজ অফ কাপস। পেজ অফ কাপস আবার ক্যান্সার সাইনের কার্ড, অর্থাৎ এখানে বেশিরভাগের ক্ষেত্রে ওয়াটার সাইন রয়েছে, কিছু ফায়ার সাইন এবং কিছু এয়ার সাইনের ব্যক্তি রয়েছেন। আপনাদের নামের প্রথম, মিডিল এবং সারনেমের লেটার হতে পারে এখানে ক্যান্সার, কুইন অফ কাপস, সিক্স অফ কাপস। আপনাদের শুরু হতে পারে কে দিয়ে, এস দিয়ে, এম দিয়ে, পি দিয়ে, টি দিয়ে, কে দিয়ে, বি দিয়ে। এইগুলো দিয়ে আপনাদের নামের প্রথম লেটার হতে পারে, মিডল নেম বা সারনেম হতে পারে। আপনার কারোর ক্ষেত্রে আপনাদের প্রফেশন হতে পারে যে আপনি এমন কোথাও কাজ করেন যেখানে কিন্তু আপনার হতে পারে আপনি কোনো শিল্প জগতে কাজ করেন। কুইন অফ কাপস আর এই কাপসের কার্ডগুলো আসার মানে হচ্ছে কিন্তু হতে পারে আপনি শিল্প জগতে কাজ করেন, হতে পারে আপনি পেন্টার হতে পারে, বা হতে পারে যে আপনি নৃত্যশিল্পী, হতে পারে আপনি অন্য যে কোনো শিল্প বিষয়ে আপনি কাজ করেন। আপনার হয়তো অভিনয় জগতের কেউ হতে পারেন, ছোটোখাটো কোনো অভিনেতা অভিনেত্রী হতে পারেন আপনি। আবার এইখানে চ্যারিয়ট আসার মানে হতে পারে আপনারা কেউ এখানে টিচার প্রফেশনে আছেন, মোটিভেশনাল স্পিকার আছেন, আবার হতে পারে কেউ ডিফেন্সে কাজ করেন, ডিফেন্সে জব করেন, কেউ হতে পারেন যে আপনি পলিটিশিয়ান হতে পারে, এছাড়া বিজনেসম্যানও হতে পারে। তো এইগুলো আপনাদের প্রফেশন হতে পারে। এখানে কিছু সংখ্যক
লোকেদের জন্য কিন্তু এইখানে দেখুন হার্ট প্লাস চিহ্নের মতো দেখা যাচ্ছে, আবার এইখানে কিন্তু এই ব্যক্তিটির হার্ট চাকরা ব্লকড। এইখানে আমার ভিউয়ার্সদের মধ্যে অনেকেই আছেন যারা সেবামূলক কিছু কাজ করেন। হতে পারে আপনি জনসেবা করেন, হতে পারে আপনি সমাজ সেবা করেন, সেবামূলক কোনো কাজের সঙ্গে যুক্ত নার্স হতে পারেন, বা কেউ মোটিভেশনাল স্পিকার হতে পারেন, যারা সেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন। তো চলুন এবার দেখি আপনাদের মধ্যে বর্তমানে কি পরিবর্তন এসেছে, যা দেখে কিন্তু আপনার শত্রুরাও অবাক হচ্ছেন এবং তারাও কিন্তু আপনাদেরকে ভয় পাচ্ছেন এবং আপনাদের প্রশংসা করতে বাধ্য হচ্ছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনার জন্য প্রথমই কার্ড রয়েছে এস অফ শর্টস। কিছু তো পরিবর্তন আপনার জীবনে এসেছে, বা আপনার মধ্যে কিছু পরিবর্তন তো অবশ্যই হয়েছে, যেহেতু এস অফ শর্টস এসেছে। নাম্বার 1 কার্ড, ডেথ আসার মানেও তাই। আবার নতুন করে এর পরের কার্ড দ্য ফুল, কিছু তো আপনি নতুনভাবে শুরু করছেন। এর পরের কার্ড কুইন অফ কয়েন্স। আপনার জীবনে ভীষণ বড় একটা ট্রান্সফরমেশনের হয়েছে, আপনি একটা ট্রান্সফরমেশনের মাঝখান দিয়ে গেছেন। এর আগে হয়তো আপনার জীবনে কোনো বিপর্যয় ঘটেছিল, সেই বিপর্যয় থেকে, সেই বিপর্যয়ে যে কোনোভাবে হতে পারে আপনার শত্রু দ্বারা আক্রান্ত হয়েছেন আপনি, আপনার জীবনে এমন কিছু বাজে ঘটনা ঘটেছে যার ফলে হয়তো আপনি একদম কুপকাত হয়ে গিয়েছিলেন, সেইখান থেকে আপনি হয়তো নিজেকে হিল করতে পেরেছেন। এবং আপনার কিন্তু ডেথ আসার মানে হচ্ছে, ডেথ হওয়ার মানে হচ্ছে আবার পুনর্জন্ম, অর্থাৎ আপনি নতুনভাবে আবার সব কিছু ঠিক করেছেন, আপনার হয়তো ট্রান্সফরমেশান এসেছে। এরপরে দেখুন, এর আগেই কার্ড এসেছে এস অফ শর্টস। এস অফ শর্টস আসার মানে হচ্ছে কিন্তু আপনি আগে যে ব্যক্তি ছিলেন, আপনার এর পরে যে পুনর্জন্ম হয়েছে, আমি এই জীবনের কথাই বলছি, আপনি আগে যে পার্সন ছিলেন, আপনার জীবনে এই ট্রান্সফরমেশন আসার ফলে, এই ঘটনাগুলো ঘটার ফলে আপনি নিজের মধ্যে যে এমন কিছু পরিবর্তন করেছেন যা কিন্তু আপনাকে সবার সামনে আরও উন্নত পার্সনে পরিণত করেছে। অর্থাৎ আপনার যে শত্রু, তারাও কিন্তু আপনার মধ্যে এই পরিবর্তনটা দেখতে পাচ্ছেন। আপনাকে যারা ভালোবাসেন তারা তো এই পরিবর্তনটাকে দেখছেনই, কিন্তু আপনার শত্রু যারা চাইছিলেন না যে আপনি আবার সেখান থেকে ঘুরে দাঁড়ান, আবার নতুনভাবে শুরু করুন, আবার লড়াই শুরু করুন, সেইখানে কিন্তু আপনি জয় পেয়েছেন। আপনি কিন্তু নতুন করে আবার সব শুরু করতে চলেছেন। এই তলোয়ার দিয়ে কিন্তু আপনি আর নিচু করে রাখেননি, তলোয়ারকে এবার উঁচু করে রেখেছেন। এইবার কিন্তু আপনি জীবন যুদ্ধে আবার তৈরি হয়েছেন। আপনাকে এবার কেউ আঘাত করলে আপনি কিন্তু তা প্রত্যাঘাত করতে পারবেন, এবং আপনি কিন্তু সেই আঘাতকে প্রতিহত করার ক্ষমতা এবার আপনি রাখেন। এর পরের কার্ড দ্য ফুল। দ্য ফুল আসার মানেও কিন্তু তাই, ফুলও কিন্তু নতুন শুরু করার কথা বলে। এখানে দ্য ফুল হচ্ছে এমন একজন ব্যক্তি যে কিন্তু খুবই ইনোসেন্ট। সেই ইনোসেন্ট হওয়ার সঙ্গে সঙ্গেও কিন্তু ওর মধ্যে কিন্তু সমস্ত রকমের পসিবিলিটিস রয়েছে। সে কিন্তু আবার সব কিছু নতুন করে শুরু করতে পারে। সে যদি চায়, যে ফিল্ডেই চায় সে ফিল্ডেই কিন্তু সে যদি তার শ্রমকে লাগায়, সে তার ইনটিউশনকে লাগায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু সে সাফল্য লাভ করতে পারবে। আপনার জন্য ফুল কার্ড আসার মানে হচ্ছে আপনি যে দিকে চান, যা চান আপনি করতে, সেই দিকে কিন্তু আপনি এবার সাফল্য লাভ করতে পারবেন। শুধু সতর্কতা হচ্ছে, আপনি আগে যে ভুলগুলো করেছিলেন সেই ভুলগুলো থেকে আপনি শিক্ষা নিন, এবং শিক্ষা নিয়ে আপনি আপনার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এগিয়ে যান। এর পরের কার্ড এসেছে কুইন অফ কয়েন, অর্থাৎ এটা হচ্ছে এমন একজন কুইন যে কিন্তু পরিবারের সব লোককে আগলে রাখে, এবং সে, তার কাছে যদি 100 টাকাও থাকে, সে 100 টাকাকে খুব সুন্দরভাবে কিন্তু তা সংসারের জন্য খরচ করতে পারে। সে যদি ধরুন 5 লাখ টাকারও
মালিকও হয়, সেই 5 লাখ টাকা দিয়ে যেমনভাবে সে সংসারকে পরিচালনা করবে, সে যদি সেখানে 5,000 টাকাও পায়, সে কিন্তু সেখানেও খুব সুন্দরভাবে সব কিছু পরিচালনা করবে। আপনার মধ্যে হয়তো এমন একটি ট্রান্সফরমেশন এসেছে, এর ফলে কিন্তু আপনিও এমন একজন পার্সনে পরিণত হয়েছেন। কুইন হচ্ছে, এই কুইন হচ্ছে কুইন অফ কয়েন, হচ্ছে কুইন অফ পেন্টিকল যাকে বলে, এটি হচ্ছে একটি মাদার ফিগার। আপনার মধ্যে একটি মাদারলি বিহেভিয়ার রয়েছে, আপনার মধ্যে একটি মাদারলি, ন্যাচারালি আপনি এমন একজন ব্যক্তি, আপনি যদি মা নাও হয়ে থাকে, আপনি যদি পুরুষও হয়ে থাকেন, তো আপনার মধ্যে একটি ন্যাচারালি এমন স্বভাব রয়েছে, মাতৃসুলভ স্বভাব রয়েছে, যা কিন্তু আপনার শত্রুদেরকেও কিন্তু এটা প্রশংসা করতে বাধ্য করছে, যে আপনার এই মাতৃসুলভ আচরণকে, এবং আপনাকে সবাইকে মেনটেন করার যে একটা ক্ষমতা, সেই ক্ষমতাটাকেও কিন্তু তারা, আপনার শত্রুরাও কিন্তু তা দেখতে পাচ্ছে। এইবার দেখব এই ডেকের মাধ্যমে আপনার মধ্যে এমন কি পরিবর্তন এসেছে, যার ফলে আপনার শত্রুরাও আপনার প্রশংসা করতে বাধ্য হচ্ছে এবং মনে মনে ভয়ও পাচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্রথম কার্ড এসেছে 2 অফ ওয়ান্স, এর পরের কার্ড এসেছে 8 অফ শর্টস, এর পরের কার্ড এসেছে কুইন অফ পেন্টিকেল, এর আগেও কুইন অফ পেন্টিকেল এসেছিল, এই যে কুইন অফ পেন্টিকেল, কুইন অফ শর্টস, স্ট্রেংথ, 6 অফ ওয়ান্স। এইখানে পরপর দুটো কুইন, কুইন অফ শর্টস এবং কুইন অফ পেন্টিকেল, এই দুই কুইন কিন্তু বিপরীত ধরনের কুইন, অর্থাৎ ওদের কিন্তু ক্যারেক্টার, কিন্তু ওদের যে নেচার, এটা কিন্তু বিপরীত ধর্মী নেচারের কুইন। এই দুই ধরনের কুইনের কার্ড আসার মানে হচ্ছে আপনার মধ্যে কিন্তু এই দু রকমের কোয়ালিটি কিন্তু রয়েছে, অর্থাৎ আপনার যে শত্রুরা, তারা কিন্তু আপনাকে এই দু ধরনের কোয়ালিটির পার্সন হিসেবে কিন্তু দেখছে। আমি আসছি রিডিংয়ে, এইখানে আপনার জন্য প্রথম কার্ড এসেছে 2 অফ ওয়ান্স। এইখানে এই ব্যক্তিটি দেখুন, সে তার পেছনের যে ওয়ান্সটি, সেটি পুরোপুরি ছেড়ে দিয়ে তার সামনের ওয়ান্সটিকে সে ধরে রেখেছে, এবং হাতে কিন্তু একটি গ্লোভস, আর এইখানে একটি জয়ের পতাকা। জয় ঠিক না, আসলে এখানে একটি পতাকা, উনি যেন বোটের জন্য অপেক্ষা করছেন। এই পতাকা দেখে তার কাছে কোনো বোর্ড আসবে এবং সে তার সেই বোর্ড দিয়ে কিন্তু সে তার ডেস্টিনেশনে ফিরে যাবে। হয়তো আপনার আশেপাশে যারা শত্রু, তারা আপনার মধ্যে এমন একটি পরিবর্তন দেখতে পাচ্ছেন যে আপনি এবার লক্ষ্যে স্থির। আপনি এর আগে যা হয়তো করছিলেন কোনো কাজকর্ম, সেখানে হয়তো আপনি সাফল্য লাভ করতে চলেছেন। তারা কিন্তু আপনাকে দেখতে পাচ্ছে যে আপনি এর আগে যে কাজকর্মে আপনি লিপ্ত ছিলেন, যে কাজকর্মগুলো আপনি করেছেন, অর্থাৎ আপনার কেরিয়ারের কথা বলছি এখানে, সেখানে কিন্তু আপনার জন্য সাফল্য অপেক্ষা করছে এবং আপনি কিন্তু সেই সাফল্যকে স্বাগত জানাচ্ছেন। এটা আপনার কেরিয়ারের দিক থেকে। এর পরের কার্ড 8 অফ শর্টস। 8 অফ শর্টস আসার মানে এই মেয়েটিকে দেখুন, চারদিকে শর্টস দিয়ে বন্দি করে রেখেছে এবং হাত পা বেঁধে রেখেছে, কিন্তু পা বাঁধেনি, চোখ আর বডি বাঁধা, কিন্তু তার পা খোলা। অর্থাৎ আপনার মধ্যে এমন একটি ইনটিউশন পাওয়ার এখন জাগ্রত হয়েছে। আপনি কিন্তু আগে থেকে আঁচ করতে পারেন কে আপনার ভালো চায়, কে মন্দ চায়, কে আপনার বিরুদ্ধে প্ল্যানিং করছে। সে যদি আপনার সামনে আসে, আপনি তার চোখ মুখ দেখেই কিন্তু আঁচ করতে শিখে গেছেন। এখন কিন্তু ওরা আপনার সেই জিনিসটাকে কিন্তু ওরা প্রশংসার সঙ্গে সঙ্গে ভয়ও কিন্তু পাচ্ছে, আপনার শত্রুরা, যে আপনার শত্রুদের আগাম আপনি জেনে যেতে পারেন ওরা আপনার বিরুদ্ধে কি চক্রান্ত চালাচ্ছে। এর পরের কার্ড কুইন অফ পেন্টিকলস। এইখানে বলছিলাম যে কুইনের কোয়ালিটি সম্পর্কে, আপনি হয়তো এমনই একজন কোনো ব্যক্তি যাকে আপনার মধ্যে এমন কোয়ালিটি তারা দেখতে পাচ্ছেন, যে কিন্তু একজন মাদারলি পার্সন, সে আপনি পুরুষ মহিলা যেই হয়ে থাকুন না কেন। আবার এইখানে দেখুন কুইন অফ শর্টস। কুইন অফ শর্টস আসার আগে কিন্তু আপনার জন্য কার্ড এসেছিল দ্য স্টার। আমি
দেখাতে পাচ্ছি না, কার্ডটাকে এইভাবে দেখাচ্ছি। স্টার আসার মানে কিন্তু আপনি কিন্তু এবার নিজেকে হিল করতে পেরেছেন। পূর্বের যে আঘাত, সেই আঘাতগুলোকে আপনি হিল করতে পেরেছেন এবং এর সামনে আপনাকে যদি কেউ আঘাত করে হয়তো আপনি ধরাশায়ী হয়ে যাবেন না। আঘাত করলে আপনি হয়তো নিজেকে সামলানোর এখন ক্ষমতা রাখেন। এর পরের কার্ড এসেছে কুইন অফ শর্টস। কুইন অফ শর্টস আসার মানে হচ্ছে আপনার আশেপাশের শত্রুরা কিন্তু আপনার মধ্যে এমন একটি পরিবর্তন দেখতে পাচ্ছে। আগে হয়তো আপনি শুধু এই কুইন অফ পেন্টিকেলের মতোই ছিলেন, নরম সরম একজন ব্যক্তি ছিলেন, কিন্তু এবার আপনার মধ্যে সেই নরম সরম ব্যক্তিটির নেচার থাকা সত্ত্বেও আপনার মধ্যে আরও একটি এমন নেচারে আপনার মধ্যে রয়েছে যেটি কিন্তু খুবই কঠোর এবং আপনি কিন্তু কাউকে ছেড়ে কথা বলেন না। কুইন অফ শর্টস কিন্তু এমনি এমনি কুইন অফ শর্টস হয়নি, অনেক জ্বালা যন্ত্রণা, অনেক কিছু সহ্য করে, অনেক ত্যাগ তিতিক্ষার মাধ্যমে কিন্তু সে কুইন অফ শর্টস হয়েছে। আপনিও হয়তো এমন কিছু পরিস্থিতির মাঝখান দিয়ে গিয়ে আপনিও এমন কঠোর একজন ব্যক্তিত্বে পরিণত হয়েছেন। এবার কিন্তু আপনাকে ঠকানো, আপনাকে আঘাত করা এত সহজ নয়। আপনি খুবই আগের থেকে আরও রেশনাল হয়েছেন, আপনার কথাবার্তা আরও স্মার্ট হয়েছে, ক্ষুরোধার বুদ্ধি হয়েছে। আপনি জীবন থেকে শিক্ষা নিয়েছেন এবং নিজেকে এই কুইন অফ শর্টসে পরিণত করেছেন। কুইন অফ শর্টসকে কিন্তু পৃথিবীর সকলেই ভয় পায়। আপনি হয়তো এমন একজন পার্সনে পরিণত হতে পেরেছেন। এর পরের কার্ড স্ট্রেংথ। স্ট্রেংথ কিন্তু লিওর কার্ড, অর্থাৎ এখানে আমি এর আগেও বলছিলাম যে সাইন এবং সিনক্রনিসিটি যখন দেখছিলাম তখন বলছিলাম যে এখানে অনেকেই লিও সাইনে রয়েছেন। আমার ভিউয়ার্সদের মধ্যে অনেকেই লিও রয়েছেন, এটা কিন্তু লিও সাইনের। হয়তো এর আগে আপনি ওয়াটার সাইনের ছিলেন, ওয়াটার সাইন অর্থাৎ আপনি খুব ইমোশনাল ছিলেন, আপনাকে খুব সহজেই কুপোকাত করা যেত। এখন আপনার মধ্যে লিও সাইনের যে কোয়ালিটি সেইগুলো চলে এসেছে। এই কুইন অফ শর্টস আসার মানেও কিন্তু তাই, অর্থাৎ আপনি কিন্তু আগের মতো আর নরম সরম ব্যক্তি নেই, এখন আপনি হয়তো আরও কঠোর। আপনার সঙ্গে যারা খারাপ করবে আপনি কিন্তু তাদেরকে ছেড়ে কথা বলবেন না। এইখানে দেখুন একটি ইনফিনিটি পাওয়ার রয়েছে, অর্থাৎ আপনার মধ্যে কিন্তু প্রচুর ট্রান্সফরমেশন এসেছে। আপনি কিন্তু স্পিরিচুয়ালিও অনেক গ্রোথ করেছেন। এই জীবন থেকে শিক্ষা নিয়ে, আগের আপনার জীবনে যে ঘটে গেছে বিপর্যয়, সে তার থেকে শিক্ষা নিয়ে কিন্তু আপনি অনেক নিজেকে স্পিরিচুয়ালি আরও অনেক উন্নত করতে পেরেছেন। এখানে দেখুন এই মহিলাটি এই এত বড় সিংহকে সে কাবু করতে পেরেছে। তার মানে কি? আপনার মধ্যে এমন একটি পাওয়ার রয়েছে, আপনি সমস্ত রকম আপনার রিপু দমন করার ক্ষমতা রয়েছে। আপনার মধ্যে এমন একটি পাওয়ার রয়েছে যে আপনি কিন্তু সমস্ত রকম নেগেটিভিটিকেও আপনি নিজের কন্ট্রোলে আপনি নিতে পারেন। আপনার নেগেটিভ দিকগুলো আপনি খুব ভালো করে জানেন এবং সেইগুলোকে আপনি কন্ট্রোল করতে জানেন। আপনার মধ্যে এই পরিবর্তনও এসেছে। এর পরের কার্ড সিক্স অফ ওয়ান্স। সিক্স অফ ওয়ান্স হচ্ছে জয়ের কার্ড। এইখানে দেখুন এই ব্যক্তিটি যেন যুদ্ধ জয় করে এসেছে, এটি যেন তার সিম্বল। আর তার এই লোকগুলো যেন তাকে এপ্রিসিয়েট করছে, তার প্রশংসা করছে যুদ্ধ জয়ের জন্য, তাকে কংগ্রাচুলেশন জানাচ্ছে। অর্থাৎ আপনার জীবনেও কিন্তু এমন কিছু ঘটতে চলেছে। আপনি হয়তো এমন কিছু করতে চলেছেন যার ফলে কিন্তু আপনারও জয় জয়কার হতে বাধ্য। আপনার শত্রুরা কিন্তু আপনার এই জয় জয়কারেও ভয়ও পাচ্ছে, আবার আপনাকে কিন্তু মনে মনে প্রশংসা করতেও বাধ্য হচ্ছে। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।